করতে হবে। এটা কেমনে করবেন? শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু। শ্বাস ছাড়তে টানতে আল্লাহ, ছাড়তে হু। আল্লাহু আল্লাহু। শ্বাস তো কারো বন্ধনে আছে নাকি? নাই। শ্বাসে প্রশ্বাসে আল্লাহর জিকির হবে। কিভাবে হবে? শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু। দেখেন তো আপনারা একটু চেষ্টা করে হয় কিনা। মুখটা বন্ধ করে নাক দিয়ে দম নেবেন আর শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু বলবেন। হয় আপনি আঙ্গিনা ঝাড়ু দিতেছেন, রান্না করতেছেন, ব্যবসা করতেছেন, গাড়ি চালাইতেছেন, এভরিথিং যত কাজ আছে সবকিছু করতেছেন, শ্বাস প্রশ্বাস কি বন্ধ আছে? না। এটা যদি বন্ধ হয় তাহলে তো আমি শেষ নাকি বলেন? শ্বাসে প্রশ্বাসে জিকির হবে কার? আল্লাহ। সব কাজ ঠিক থাকবে, ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ এটাই বলতেছেন যে 24 ঘন্টা আমার ইবাদত করতে হবে। আরে 24 ঘন্টা ইবাদত হবে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জিকিরটাই আমাকে করতে হবে। এটা করলে লাভ কি? এটাই হলো বড় কথা, যে আমি লাভ কি এটা? এটার লাভ হচ্ছে যখন আপনি এই জিকির করবেন তখন আপনার কলব পরিষ্কার হবে, আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির চালু হবে। হতে হতে একটা সময় 2-1 বছর এইভাবে হইতে হইতে আপনার পুরো শরীরের মধ্যে সুলতানুল আজগার চালু হবে। সুলতানুল আজগার চালু হবে বলতে শরীরের মধ্যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত 33,000 লোম আছে। এই 33,000 লোমই আল্লাহ আল্লাহ 33 কোটি লোমই আল্লাহ আল্লাহ জিকির করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে যখন আমরা সবাই মারা যাব কি যাব না? যাব। সবাই মারা যাব। এই যে মারা যাওয়ার পরে আমাকে কবরের মধ্যে রাখবে। রাখার পরে 3 দিনের মধ্যে আমার পুরো শরীরে এই যে সুন্দর শরীর দেখতেছেন, এই সব গোস্ত সবকিছু খুলে খুলে পচে পচে গলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে 7 দিন পরে হাড়গুলো পচা শুরু করবে, আলাদা হওয়া শুরু করবে। 1.5 মাস পরে এই যে বড় বড় জয়েন্ট গুলো আছে হাঁটুর, এই জয়েন্ট গুলো আলাদা হয়ে হয়ে সবকিছু সাইডে সাইডে চলে যাবে, কিছুই থাকবে না। তো এই যে অবস্থা, এটা কি আমাদেরই তো হবে নাকি বলেন? জি। কিন্তু এই যে জিকির সুলতানুল আজগার, যে ব্যক্তিটা 24 ঘন্টা জিকির করতে করতে যার এটা চালু হয়ে যাবে, এই ব্যক্তিটা যখন মারা যাবে তাকে কবরের মধ্যে রাখা হবে। রাখার পরেও ওই ব্যক্তিটা আর কোনোদিনও ওই ব্যক্তির শরীর আর পোকামাকড় খাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির শরীর আর কখনোই গলে যাবে না, পচে যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটার প্রমাণ দরকার আমাদের নাকি বলেন? জি। এখন সোশ্যাল মিডিয়ার সময় আপনারা অনেক সময় দেখতেছেন, হঠাৎ করে একটা ভিডিও চলে আসে সামনে যে একজন মানুষ 30 বছর 40 বছর আগে মারা গেছে, কোন এক কারণে কবর ভেঙে গেছে, ওই মানুষটার এলাকাবাসী সবাই মিলে ওই মানুষটাকে আবার আলাদা জায়গায় দাফন করছে। এরকম কি কখনো দেখছিলেন আপনারা? জি দেখছি। দেখছি অনেকে, আমি অনেকবার দেখছি, আমার মোবাইলেও আছে এরকম ভিডিও অনেক, যে মানুষটা অনেক আগে মারা গেছে বাট কবর ভাঙে যাওয়ার কারণে 50 বছর পরে আরেক জায়গায় নিয়ে দাফন করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই যে আমাদের কুড়িগ্রামের মুন্সি একজন নাম ছিল, ওই মানুষটা 30 বছর পরে নদী ভাঙনের কারণে কবর ভাঙে গেছে, ওই এলাকাবাসী সবাই মিলে আরেক জায়গায় নিয়ে দাফন করছে। আল্লাহু আকবার। আরে কোনদিন দেখা গেছে ওই ব্যক্তিটা ওই বরিশালের কোন এক পীরের মুরিদ ছিল। তো যারা পীর হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের শরীর কখনো পচে না, গলে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তারা কেন পচে না, গলে না? কারণ হলো তার শরীরের মধ্যে আল্লাহর জিকির চালু আছে, তার সুলতানুল আজগার চালু আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শিক্ষাটা দেওয়ার জন্য আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুব বাগী কেবলা আমাদেরকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা আমাদের সবার নেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। তো ইনশাআল্লাহ আমরা যারা, আপনি তো সবক নিছেন অন্য জায়গায়, যারা নেই এই শিক্ষাটা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার পাক, তার পুরো শরীর পাক। এই গোশতের টুকরাটা যার নাপাক, তার পুরো শরীর নাপাক। আলা ওয়াল কলব, এটা হচ্ছে কলব। এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে দেখবেন একটা গোশতের টুকরা এখানে টিক 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 করে, মনে হয় যে কি যেন ঘুরতেছে, শব্দ হয় এরকম লাগে। এটা হচ্ছে কলব। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সব শেষ। এটা যতক্ষণ চালু আছে ততক্ষণ আপনি আমি আছি, আর এটা বন্ধ হইলেই শেষ। এই যে জানাজা করে আসলেন, এরকম আমাদেরও জানাজা হয়ে যাবে। তো এই যে কলবের শিক্ষাটাই দেওয়ার জন্য, এই 24 ঘন্টায় যেন জিকির হয় আপনার, এই শিক্ষাটি দেওয়ার জন্য বাবা জান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। আসেন আমি সবাইকে আপনাদের এই কলবের শিক্ষাটা দেখিয়ে দিতেছি। আপনি আসেন আগে, একটু আগে আসেন। এটা একটু উঠান। এটা হচ্ছে লতিফায়ে কলব। বলেন আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ আমার মহান